আমাদের দেশে এত বেদাত বেড়ে গেছে, লাশ সামনে রাখিয়া দোয়া করছে 4 তাকবীরে, আবার জানাজার নামাজ শেষ করিয়া আবার দোয়া করার জন্য দাঁড়িয়ে যায়। ইসলাম কতটুকু সঠিকভাবে বলে, শরিয়া কতটুকু বলে, কিতাব কতটুকু বলে, হাকিকত মারিফত কতটুকু বলে, এদিকে আমরা তাকাই না। আমরা শুধু তাকাই জানাজার 4 তাকবীরে আদায় করার পর লাশকে আবার সামনে রাখিয়া জনগণ আবার চতুর্দিকে ঘুরিয়া আবার মুনাজাত দোয়া করার জন্য বসে থাকে। এ বান্দা, তোমরা কেন বুঝো না? তোমাদের ঘরে এখনো তো কোরআন আছে, তোমাদের এখনো দেশে কিতাব আছে, হাদিস আছে, তোমাদের এলাকায়, তোমাদের দেশে, আমাদের দেশে এখনো মুফতি মুহাদ্দিসগণ আছে। তাদের কাছে যাও, তাদের সম্মুখীন হও। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমরা যে কামটা করে আসতেছি এটা কি সঠিক না গায়রে সঠিক? মুহাদ্দিস সাহেব কি বলে? একজন মুহাদ্দিসের কাছে যান, একজন মুফতি সাহেবের কাছে যান, আর একজন মুফতি সাহেবের কাছে যান, 10 জন মুফতি সাহেবের কাছে যান। যদি দেখেন 9 জন মুফতি সাহেব এই কথাটা বলছে, এটার উপরে আপনি মানতে হবে, আমল করতে হবে, মানতে হবে। যদি দেখেন 10 জন মুফতি মুহাদ্দিস সাহেবের ভিতরে 9 জন মিথ্যা কথা বলে আর একজন দেখবেন সঠিক বলে, আপনি জাস্টিফাই করবেন কোন দিকে আপনি যাবেন। 10 জনের ভিতরে 9 জন মুফতি মুহাদ্দিস সাহেব কোরআন ও ইজমা কিয়াস হাদিস থেকে সুন্দরভাবে ফয়সালা দিয়েছে, অবশ্যই ঠিক আছে। আপনি শুধু ওই 9 জন মুফতি মুহাদ্দিস একই কথা বলে সঠিকভাবে কোরআন হাদিস জাস্টিফাই করে, ঠিক আছে, এই 9 জনের সঙ্গে আপনি থাকতে হবে। 9 জন মুফতি সাহেব যদি বলে, বাংলাদেশের মধ্যে টাটকা 9 জন মুফতি সাহেব যদি বলে, সুন্দর হক্কানি একজন 1 2 9 জন মুফতি সাহেব যদি বলে, ফতোয়া দেয়, জানাজার 4 তাকবীরে জানাজার সম্পূর্ণ আদায় হয়ে গেল, দোয়া হয়ে গেল, কিন্তু জানাজা নামাজের পরে, জানাজার পরে আবার দোয়া করা যাবে না। 9 জন মুফতি সাহেব যদি বলে জানাজা দেওয়ার পরে দোয়া করা যাবে না, দোয়া করলে এটা বেদাত। আর একজন যদি বলে জানাজা শুধু দোয়া নয়, জানাজার পরে আবার দোয়া করতে হবে। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? শরিয়া বিধান আইন কি বলে? মুফতি সাহেবরা কি বলে? ফতোয়া শামী, ফতোয়া আলমগীর কি বলে? আপনারা দেখবেন 9 জন যদি বলে জানাজার নামাজের পরে হাত তোলা, সবাই একত্রিত হয়ে লাশকে গ্রহণ করে লাশটারে সামনে রাখিয়া চতুর্দিকে দাঁড়াইয়া আবার জানাজার পরে আবার দোয়া করা, এটা বেদাত। 9 জন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে। এই 9 জনের কথাটাই কারেক্ট হবে, 9 জনের কথাটাই রাখতে হবে। একজন যদি বলে জানাজার পরে দোয়া জায়েজ, জানাজার পরে দোয়া করতে হবে, আর এই 9 জন মুফতি সাহেব যদি বলে জানাজার পরে দোয়া করা যাবে না, বেদাত, তাহলে আমরা ওই 9 জন মুফতির পক্ষেই থাকতে হবে। এই কারণে আমরা গুমরা হতেছি, গুমরা হয়ে যায়, কয় বাপ দাদারা যেমনে আইছে এমনে হবে না, তেমন না, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব, কোরআন ধরো, পারা খোলো, আয়াত খোলো, ওই তোমরা ওই ব্যাখ্যা করো, ওই তাফসির খোলো, দেখবা কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। 19 পারা খোলে দেখো, সন্দেহ নাই।
12 পারা খুলে দেখো, সন্দেহ নাই। 11 পারা আয়াতের মধ্যে কি বলেছে, আলী ইমরানের মধ্যে কি বলেছে দেখবা, কোনো সন্দেহ নাই। আল্লাহ আগে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতে যদি তোমরা, ও বান্দা বান্দিগণ, শুরুতে যদি তোমরা বিশ্বাস করে নিতে পারো আমি আল্লাহর দেওয়া কালাম, তবে এই কালামের ভিতরে কোনো একটা অক্ষর, কোনো একটা হরফ, কোনো একটা আয়াতের ফারার ভিতরে, সূরার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা যদি তোমরা মানো, বিশ্বাস করো, তাহলে তোমরা এগিয়ে যাও, সামনে বাড়ো। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ শুরুতে বলছে জালিকাল কিতাব, এই কিতাবে, এই কালামে, এই গ্রন্থে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং তোমরা আলিমুল গায়ব, ওই গায়েব জাননেওয়ালা আল্লাহর প্রতি তোমরা কি করে ঈমান আনো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও পর্দার অন্তরালের মা, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা মা, খালারা শোনো, এই যে ইসলাহি মাহফিলে আপনারা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে ঘোষণা দিলাম, আমরা যে শিরক বেদাত করি, এই কারণে আমাদের কোনো উন্নত নাই। শিরক বেদাত করলে আল্লাহ তাআলা ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকে না, বান্দার মুসলমানের প্রতি ঈমান থাকে না। ঈমান নষ্ট হয়ে গেলে বেঈমানের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কারণে? তুমি আল্লাহর সঙ্গে শরীক করলা। ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওয়াহদাহু লা শারীকা লা, আমি আরো সাক্ষ্য দিতেছি আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ একক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিতেছি, ওয়া আন্না মুহাম্মাদান, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী পয়গম্বর, আল্লাহর আবদুহু, বান্দা এবং তাহার রাসূল। আমাদের দেশে বেদাতিরা আল্লাহর বান্দা স্বীকার করে না, পয়গম্বর নবীকে। আমার নবী আল্লাহর বান্দা, ঈসা রূহুল্লাহ আল্লাহর বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, নূহ জাবিউল্লাহ আল্লাহর বান্দা, মূসা কালিমুল্লাহ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবী আল্লাহর বান্দা। 1,24,000 পয়গম্বর, নবী, রসুলগণ সব আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর আপনি জানান, মদিনার নবী বলেন, আবদুহু ওয়া রাসূলু, আবদ তো বান্দা, হু অর্থ তাহার, রাসূল বান্দা এবং রাসূল। বান্দার উপরে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। শ্রেষ্ঠ বান্দা, নবীগণ, রসুলগণ, পবিত্র শ্রেষ্ঠ বান্দা, তাদের উপরে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। কিন্তু নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। একজন সাহাবায়ে কেরাম আসিয়া বলে, ওই সাহাবার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানান আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার। একজন লোক মারা গেল, জানাজা শেষ করা হলো। ওই লোকটার জানাজার পরে একজন লোক বলল, আবার দোয়া করতে হবে। তখন আমি বাধা দিলাম, আমার সাথে সঙ্গীরা বাধা দিল। রহমাতুল আলামিন, আপনি ফতোয়াটা দিয়ে দেন, আপনি মাসলাটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, জানাজা দোয়া আদ-দোয়া, দোয়া হয়ে গেছে। এখন 4 তাকবীরের মধ্যে জানাজার নামাজ শেষ হয়ে গেল। এখন যদি দোয়া করতে হয়
তাহলে আখিরি দোয়া হবে একেবারে গোরস্থানে দাফনের পরে। তোমরা যদি দাঁড়াও, দাফনের পরে তোমরা দোয়া করো, আখেরি দোয়া করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু জানাজার 7 তাকবীর পরে যদি কেউ আবার দোয়া করে, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামও নাই, এটা কোনো হাদিসের মধ্যে নাই, কিয়াসের মধ্যে নাই, এটা কোনো সিয়াসিত্তার কিতাবের মধ্যে নাই, কোনো হাদিস কোরআনের মধ্যে আজ পর্যন্ত পাওয়া যায় নাই। ইমাম গাজ্জালি এই সম্বন্ধে বলে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, এলেমওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালির সামনে আসিয়া 3 জন লোক আসিয়া বলে, এ ইমাম গাজ্জালি হুজুর, আমার এলাকার মধ্যে ঝগড়া লেগেছে। একজন লোক বলল জানাজার পরে দোয়া করবে, 2 জন লোক বলল না, জানাজায় দোয়া ফরজে কিফায়া, আর দোয়াও আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া হয়ে গেছে 7 তাকবীরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানান, তুমি যখন দাঁড়ায়া তাকবীর দাও আল্লাহু আকবার, তখন তুমি কি বলো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জালনা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তখন আমি আল্লাহ তাআলা এই সানার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার এবং ওই মইয়তের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। যারা জানাজার মধ্যে আসছে, প্রথম সানার মাধ্যমে প্রথমে আমি আল্লাহ তাআলা একটা কেরাতের সওয়াবের আমি আল্লাহ তাআলা অধিবেশন তোমাদের আমলনামা দান করে দেই। কাদের কাদের মধ্যে দেয়? হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বললেন, যারা জানাজার মধ্যে হেঁটে হেঁটে যাবে, 7 তাকবীর মধ্যে জানাজা দিবে, তারা 2 কেরাতের অধিবেশনের সওয়াবের মালিক হবে। এই সওয়াবটা কে দিবেন? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, এটা আমি কারো হাতে দেই নাই। যেমন কিয়ামতের ময়দানে ওই সমস্ত হক্কানি আলেম, হক্কানি বান্দা, হকপন্থী যারা আছে, কোরআন আর হাদিস রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা আছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে আমি পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যখন বলি আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জালনা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ আমরা সমস্ত বাতিল ফেরকা থেকে আমরা মুখ ফেরাইয়া তোমার প্রশংসা করতেছি। এই মইয়তকে সামনে রাখিয়া দ্বিতীয় পর্যায়ে যখন পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যখন আমরা জানাজার মধ্যে পড়ি, দ্বিতীয় তাকবীরে যখন পড়া হয়, তখন মাওলা পাক রব্বুল আলামিন এই জাতির পিতা ইব্রাহিম নবী এবং আমাদের আখিরি জামানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার পয়গম্বর, এই যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আমরা দুরূদ শরীফ পড়ি এবং আমাদের নবীর বংশ সকলের উপরে যখন শান্তি বর্ষিতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ বলেন 2 কেরাতের অধিবেশন তোমরা হইবা। তবে 2 কেরাতের বাহিরে যদি তোমরা এগিয়ে যাও, ডান দিকে সালাম পিরায়, বাম দিকে সালাম পিরানোর পরে তোমরা আবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমরা কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা, আল্লাহর সঙ্গে কারো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানাজার নামাজ, জানাজার 7 তাকবীরের জানাজার দোয়ার পরে আমি যখন সালাম ফিরাই, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে, সাহাবারা কালিমা শাহাদাত পড়েছেন কিন্তু অন্য কিছু আর পড়েন নাই। আমরাও সাহাবাদের অনুসারিতা,
এরপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এমনভাবে সাবত পাইলেন, এমনভাবে হাদিসে মাশহুর থেকে এই আমলটা করলেন, সবাইকে দ্বীনের দাওয়াত দিলেন। এক শ্রেণীর মানুষ আমল করেছে আর অন্য শ্রেণীর মানুষরা বেআমল কারণে গোমরা এবং গাফেল হয়ে গেছে। দুই নয়, ইমাম গাজ্জালী বলেন, যারা সালাম পিরানের পরে জানাজা সালাম সাত তাকবীর পরে সালাম পিরানের পরে আশহাদু আল্লাহ কালিমা শাহাদাত আদায় করবে, তারাই হকের মধ্যে থাকবে, দোয়া হয়ে গেল। আর বাতিলারে কি করছেন, আবার বললে আবার দোয়া করো, ষড়যন্ত্র করলো, মারামারি কোদাকুদি হিংসাত্মক মনোভাব সৃষ্টি হলো, তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই। ইমাম গাজ্জালী স্বপ্নের মাধ্যমে পাইলেন এই জগতের মানুষ একদল হকের ভিতরে আছে, তাদের দোয়া কবুল হয়, আর একদল গুমরাহির ভিতরে আছে, বাতিলের ভিতরে আছে, দোয়া কবুল হয় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে একদিন একজন লোক আসিয়া বলল, হুজুর, আমার দেশের মধ্যে, আমার ঘরের মধ্যে, এলাকার ভিতরে অভাব, অনেক অভাব বেরামো লাগছে, এখন কি করা যায়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাইকা বলেন, বাবা, তুমি আল্লাহরে মানোনি, তার রাসূলকে মানোনি? অবশ্যই মানি। তাহলে তুমি বলো, আল্লাহর উপরে ঈমান আনছো, ঈমান আনার পরে তুমি কি করতে হবে? আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে ঠিক মতন। 5 ওয়াক্ত নামাজ। কয়, হুজুর, আমি ফজর আর এশার নামাজ পড়ি না। কেন পড়ো না? কয়, আমার কাছে ভালো লাগে না। আমি যোহর আর আসর আর মাগরিবের নামাজ আদায় করি, কিন্তু নিয়মিত আদায় করি, কিন্তু আমি ফজর আর এশার নামাজ পড়ি না। এরপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জানান, ঠিক আছে, আগামীকাল থেকে তুমি এশার নামাজ আর ফজর নামাজ আর ছাড়বা না, এখন তওবা করো, তওবা করার পর তুমি বাড়িতে যাও। তওবা করে নিল, ইস্তিগফার পাঠ করাই দিল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লাফতাকারু বিল উলুমি ওয়াল গিনা। তওবা করার পর বাড়িতে যাইয়া বিবিরে বলল, ওযু বানাও, চলো না এশার নামাজ আদায় করে আগামীকাল ফজরেরও নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায় করেছেন, এশার নামাজ আদায় করে ঘুমাইছেন। স্বপ্নের মাধ্যমে দেখছে তোমার দেশে অভাব নাই, তুমি দোয়া করো, দোয়া হয়ে গেল। এশার নামাজ পড়ার কারণে, ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা দ্বিপ্রহরীর পরে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী সবাই আল্লাহ তাআলা অভাব থেকে মুক্ত দান করে দিয়েছেন। প্রত্যেকের অভাব বেজাল দূর হয়ে গেল, শান্তি চলে আসলো। কিছুদিন যাওয়ার পরে একজন লোক মারা গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়। ইমাম মুসলিম বলেন, লিখতেন গভীর রাত্র 3টা, 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। এমন অবস্থায় কলমে খাতার মধ্যে কি সুন্দরভাবে লিখছেন, কেমন লেখা লিখছেন, সকালে উঠিয়া দেখেন সুন্দরভাবে হাদিস হয়ে গেল, যারা হকের ভিতরে আছে তারা কখনো ধ্বংস হবে না, যারা বাতিলের মধ্যে আছে তারা বাতিল ধ্বংস হয়ে যাবে। অদলালাতুন ফিন্নার, নবী বলেন, বেদাত করলে শেষ পর্যন্ত পরিণত হবে জাহান্নাম, জাহান্নাম ভয়াবহ অবস্থা হবে, দুনিয়ার শাস্তি শুরু হয়ে যাবে। এই কারণে এই লোকটা মারা গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই 3জন লোক আসিয়া বলে, আমাদের একজন লোক মারা গেল। কয়, ঠিক আছে, তোমরা জানাজা শেষ করবা। এমনি আমি বয়ান করে দিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর কুতুব বলি জানাই দিলেন, 4 তাকবীরে জানাজা দিয়া তোমরা গোরস্থানে নিয়ে যাইবা, গোরস্থানে নেওয়ার পর দাফন করবা, দাফনের পরে আখিরি দোয়া করবা। তবে দোয়াটা কবর দিকে ফিরিয়া না, যেদিকে কবর ওইদিকে ফিরিয়া দোয়া করা যাবে না। হুজুর, কোন দিকে দোয়া করব? কয়, কেবলামুখী অবস্থায় তোমরা হাত তুলিয়া দোয়া করবা। আর আমাদের দেশে যেখানে কবর সেদিকে ফিরিয়া দোয়া করে, কবর দিকে ফিরিয়া দোয়া করা যাবে না। তবে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, তাকাসুর,
এই কয়েকটা আয়াত সমূহ তেলাওয়াত করিয়া 3 থেকে 7 বার দুরূদ শরীফ পাঠ করিয়া ওই দাফন করার পর লাশটার জন্য দোয়া করবে। অমুকের পিতা, অমুকের সন্তান, অমুকের মা, আমরা দোয়া করতেছি আল্লাহ জানাজা শেষ করিয়া, দাফন শেষ করিয়া আখিরি মুনাজাত করতেছি। কেবলামুখী অবস্থায় দোয়া করলে ওই দোয়া মাইয়িতের জন্য, কবরবাসীর জন্য কবুল হয়ে যাবে। এই কারণে রাসূল বলেছেন, হকের ভিতরে থাকো, আল কবরহু মির রিয়াদিল জান্নাহ, এভাবে দোয়া করলে কবরবাসীর উপরে হাসান হবে, কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান কবরটার মধ্যে হয়ে যাবে। আল কবরহু মির রিয়াদিল জান্নাহ, জান্নাহ মানে বেহেশতটা আল্লাহ তাআলা তুলে ধরলেন, বেহেশতের আলো আর ওই বান্দার কবরের সঙ্গে যোগাযোগের ফয়সালা করিয়া দাও। এই কারণে আমরা বলি মুনাজাত হবে কোন সময়? আখিরি দাফনের পরে, কবরে রাখার পর। কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পর এরপরে আমরা কি করি? দাফনের পরে আমরা এরপরে দোয়া করি। অনেকে থাকে, অনেকে থাকে না, কোনো প্রয়োজন নাই। যারা থাকবে থাকক, যারা চলে যায় কোনো আপত্তি নাই, যাও। কিন্তু কেবলামুখী অবস্থায় দোয়া করতে হবে, সেটাই সঠিক হক। হকের ভিতরে আমরা থাকতে হবে। কারণ অতীতকালে বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা, বড় বড় শায়েখেরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কত পেতনা গেছে, কিন্তু সাইর মুজাবের সাইরু ইমাম একই মতামত, কিন্তু জানাজার পরে কোনো দোয়া হবে না। যদি জানাজার পরে দোয়া হয় সেটা হলো বেদাত। বেদাত শব্দের অর্থ হলো নতুন নতুন হাদিস, কোরআনের মধ্যে নতুন নতুন কিছু করা। আল্লাহ রসুল যা দিয়েছেন মুসলমান ইমানদার তা তোমরা গ্রহণ করো হাদিয়া স্বরূপ, আর আল্লাহ রসুল যা নাকি নিষেধ করেছেন তোমরা বর্জন করো। আল্লাহ তাআলা এই জানাজা আমরা এইভাবে জানাজা দিব ইনশাআল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো। ওয়াদুআউ লিহাযাল মাইয়িতি, এই মাইয়িতের আমরা 4 তাকবীরের সহিত দাঁড়াইয়া আমরা দোয়া করতেছি, এবং ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো, কালিমা শাহাদাত পড়ব। এরপরে আমরা এই মাইয়িতের লাশকে আমরা কাঁধে নিয়ে আমরা সরাসরি আমরা দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। গোরস্থানে গিয়ে, গোরস্থানে যাওয়ার পর আমরা দাফন করার পরে কেবলামুখী অবস্থায় আমরা সবাই যেখানে দাফন হবে সেখানে আমরা কেবলামুখী অবস্থা দোয়া করব। ওই দোয়া করলে ওই লাশের কবরে, ওই দেহের কবরে, ওই কবরবাসীর জন্য আল্লাহ জান্নাতের টুকরা দান করবেন। সুবহানাল্লাহ।